হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে নিয়েছি। আমি ব্রেড ভেজে নিয়েছি, তার সাথে ডিম সিদ্ধ নিয়েছি, আর একটা সবজি ছিল ওটা নিয়েছি। তার সাথে আমি 1 ঘন্টা আগে 1 কাপ পানির সাথে লেবু, তার সাথে পুদিনা পাতা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা পানি খাওয়া নাকি খুবই ভালো। নাস্তাটা করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁচা বাদাম নিয়েছি, মানে ভেজে নিচ্ছি আর কি। আমি একটা স্ন্যাক্স বানাবো, তো এটা হচ্ছে হেলদি একটা স্ন্যাক্স। বিকালে মানে খাওয়া যাবে চায়ের সাথে, আর এমনিতেও তোমার ইচ্ছা করলে খেতে পারো। তো আমি কাঁচা বাদামটা ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। তার সাথে আমি এটা মাখানা নিয়েছি, মাখানাটাকেও আমি ভেজে নিব। আর একটা আমি মানে হাতে ভেঙে দেখবো কি হয়েছে কিনা ভাজাটা। দেখো কত সহজে ভাঙা হয়ে গেছে, মানে কি এটা কড়া হয়ে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তুলে রেখে দিব। দেন এখানে আমি সাদা মুড়ি নিয়ে নিব, মুড়িটাকেও ভালো মতো আমি ভেজে তুলে দিব। ওটা কড়াইয়ের মধ্যে আমি একটু সরিষার তেল নিয়েছি, তারপরে গোটা জিরে দিলাম, তারপরে কারি পাতা দেওয়ার পরে আমি এখানে হলুদ ব্যবহার করলাম। হলুদ দেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়েছিলাম, বাট এটা লবণটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি যেটা ভেজে রেখেছিলাম মুড়ি, তার সাথে মাখানা আর কাঁচা বাদামটা মানে মুংফালি, তো সেটাকে আমি দিয়ে দিব তিনটাকে। আর ভালো মতো আমি নেড়ে চেড়ে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, কারণ সবকিছু তো ভাজা আছে এখানে। তো আবার হাই হিটে রাখলে গেলে কি হবে যে নিচ থেকে আবার পুড়ে যেতে পারে, ওটার জন্য আবার খেতে ভালো লাগবে না। তো লো ফ্লেমে কিন্তু আমি ভালো মতো ভেজে নিব। আর দেখো কতটা ভালো হয়েছে আমার, তো মানে স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। দেখো কতটা ভালো লাগছে, মনে হচ্ছে না দোকান থেকে কেনা। তো এরকম করলে চাইলে বিকালে নাস্তা মানে করে নেওয়ার জন্য আগে থেকে বানিয়ে রেখে বয়ামে ভরে রাখতে পারো। আর তার সাথে দেখো আমি বানিয়ে নিয়েছি, এখন আমার হাজবেন্ডকেও দিয়ে নিব। খাওয়ার পরে বলতে পারবে আমার হাজবেন্ড যে আমি কিরকম বানিয়েছি, তাই না? দুপুরে রান্না করব আমি আলু পটল দিয়ে মাছ। তো আমি মাছ রান্না করার জন্য আমি সবকিছু মশলা যা লাগে আমি মানে কেটে রেখে দিয়েছি। তারপরে আলু পটলটাকেও আমি কেটে পানিতে ডুবিয়ে রেখেছি। দেন এখানে একটা চুলায় আমি ভাত চাপিয়ে দিয়েছি, আবার চেক করলাম ভাতটা হয়েছে কিনা। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়েছি, তার সাথে আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে, তার সাথে তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, তার সাথে গোলমরিচের মানে পেস্ট। তো আমি সবকিছু দিয়ে নিচ্ছি। তার সাথে আমি গুঁড়ো মশলাও দিলাম, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ আমি ভালো মতো লো ফ্লেমে কষিয়ে নিব। দেখবে যত বেশি কষানো হবে ততই বেশি তরকারিতে টেস্ট বাড়বে, এটা আমার মায়ের মুখে আমি শুনেছি। আর দেখো মানে তারপরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি মানে পটল যখনই আমি রান্না করি না কেন তখন আমি ভাজা ধনিয়ার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করি যাতে কালারটা সুন্দর আসে। তো ভাজা ধনিয়ার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। আর তার সাথে মশলাটা ভালো মতো যখন কষানো হয়ে গেছে দেন এখানে আমি আলু পটলটা অ্যাড করে দিলাম। আলু পটলটা অ্যাড করার পরে ভালো মতো আমি কষিয়ে নিব। তারপরে দেখো আমি তো রান্না করছি, তার সাথে আজকের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কেমন ছিল। দুপুর হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। তো মনে হচ্ছে না কি 11টা বেজেছে, কারণ সকালের মতোই আবহাওয়াটা আছে, ওটার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তার সাথে আমি আবার মাঝে মাঝে আলু পটলটাও নেড়ে দিয়েছিলাম, না হলে আবার নিচে কড়াইয়ের নিচতলাতে আবার লেগে যেতে পারে, ওটার জন্য। তো দেখো ভালো মতো কিন্তু আমার আলু পটলটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটা আলু মানে খুন্তির মাধ্যমে চেক করে নিব, দেখি কতটা আলুটা সিদ্ধ হয়েছে। তো আমার মনে হলো কি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এখানে পানিটা দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে আমার মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো মাছটা অ্যাড করে দিলাম। মাছটা অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। প্রথমে 5 মিনিট রাখবো হাই হিটে, তারপরে আবার 5 মিনিটের মতো রেখে দিব লো ফ্লেমে ঢাকনা দিয়ে। তারপরে কিন্তু আলু পটল আর মাছের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আর রান্না করার পরে আমি এখানে ভাজা জিরে আর গোলমরিচের
পাউডারটা দিয়ে আমি এখন নামিয়ে নিব, কারণ আমরা সবকিছু তরকারিতেই এটা পাউডারটা দিয়ে থাকি। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরের দিকে যাব কিছু কেনাকাটা করার জন্য। আমরা কিন্তু বেরিয়েছি প্রায় 6টার দিকে, কারণ এদিকে মুম্বাইয়ে 6টার দিকে সন্ধ্যা লাগে না, এদিকে 7টার দিকে সন্ধ্যা লাগে। ওটার জন্য এখন দিন মনে হচ্ছে, তাই না? তো আমাদের গ্রামে কি হয় যে 5টা 5:30টার দিকেই সন্ধ্যা লেগে যায়, আর এদিকে 7টার দিকে লাগে। তো এদিকে ধরো কি মাগরিবের টাইমটা 7টার সময় হয়, ওটার জন্য। আর এই তো দেখো কতটা সুন্দর লাগছে, চারদিকে গাছপালা আছে আর তার বীজ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। এতটা ভালো লেগেছে যে আমি শুট করতে বাধ্য হয়েছি। আর তার সাথে আকাশটা এত সুন্দর লাগছিল, কি বলবো, আমিও দেখছি, তার সাথে তোমরাও দেখো। ঘোরাফেরা করতে করতে একটু মানে রাত্রের দিকেই আর কি। তো তারপরে আমরা এরোলি ডিমার্ট গিয়েছিলাম, কিছু আমাদের কেনাকাটা করার ছিল ওটার জন্য, কারণ সামনে দাওয়াত ব্লগ আসবে। তো ভাবলাম কি যা যা লাগবে আমার প্রয়োজন জিনিস তা আমি গিয়ে নিয়ে আসি। তো ওটার জন্যই আমরা আজকে রওনা দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো কত রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তো আমার হাজবেন্ড বললো যে বাড়ি গিয়ে তুমি রান্না কি করবা, এখানে আজকে আমরা ডিনারটা করে যাই। ওটার জন্য একটা রেস্টুরেন্ট আসলো, আসার পরে ভাবছে যে কি খাওয়া যাবে বা কি অর্ডার করব। তো আমার হাজবেন্ড বলল কি তুমি তো বিরিয়ানি লাভার, তো বিরিয়ানি অর্ডার করি তাহলে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। তারপরে আবার এক প্লেট ললিপপ অর্ডার দিয়েছিল, কারণ আমার ললিপপটা সেই লাগে। আর দেখো কিন্তু রাত্রি আমাদের বাড়ি ফিরতে প্রায় 9টা বেজে গিয়েছিল। আর বাড়ি আসার পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি নিয়ে এসেছি ডিমার্ট থেকে। তার সাথে তোমাদের সবার কাছে একটা আমি রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। দেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা যদি আমার এত দূর পর্যন্ত ভিডিও দেখে থাকো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমি যেগুলো বাটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো বাটি হচ্ছে পার পিস 25 টাকা করে। আমার তো মনে হয়েছে কি আমি মানে দামটা ভালোই ছিল, এতটা বেশি ছিল না, তো আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে একটা কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপরে আমি ক্লিপের কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না, আমার কাছে অনেক ক্লিপ আছে, কিন্তু তবুও মেয়ে মানুষ যেহেতু পছন্দ লেগে গেছে নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.